আমার কাছে এই জায়গাটি সেই কিয়ামত দিবসের বিভীষিকার কথা মনে করে দেয়। হয়তো বলবেন এটা কোন জায়গা? এটা এখান থেকে জমি রেজিস্ট্রি হয়। আপনি হয়তো ভাবছেন কিভাবে মনে পড়ে? আপনাকে একটু বুঝিয়ে বলছি দাঁড়ান। সেইটা হচ্ছে এখান থেকে এক শ্রেণীর লোক যারা তাদের সেই পূর্বপুরুষ বাপ-দাদার জমিগুলো যেগুলো প্রতিদিন চাষ করত, সেখানেই তাদের ঘাম, লোনা জল সেখানে মাটিতে পড়ে থাকে। সেই জমিগুলো বুকের একদম পাঁজর ভেঙে যায় যখন তারা এই জমিগুলো বিক্রি করে। কেন বিক্রি করে? হয়তো মেয়ের বিয়ে দেওয়ার জন্য, সরকারি চাকরিতে ঘুষ দেওয়ার জন্য, অভাবে পড়ে কিংবা ঋণগ্রস্ত হয়ে। এখানে যখন সেই ব্যক্তি জমিটা দিয়ে দেয় বাপ-দাদার সেই চিরচেনা ভিটামাটি, তখন সত্যিকার অর্থেই খারাপ লাগে তার। এবং আমার কাছে মনে হয় যে এটা সবচাইতে হৃদয় বিদারক ঘটনা এবং সবচাইতে বুকের পাঁজর ভেঙে যাওয়ার মতো ঘটনা, যিনি এই জমিটা বিক্রি করেন। এটা এক পক্ষ। এবং যেই পক্ষ জমিটা কেনেন তার তো মহা আনন্দে উল্লসিত হয় সেই ব্যক্তি, এবং তার কাছে ঠিক ঈদের দিনের মতো আনন্দ বয়ে যায় তার মনে। এই যে দৃশ্যটা, এটা আমি কাছ থেকে দেখেছি এবং এটার আমি চাক্ষুষ প্রমাণ। সেইটা হচ্ছে কিয়ামতের দিবসে এরকম এক শ্রেণীর মানুষ খুব আনন্দিত হবে, আরেক শ্রেণীর মানুষ খুব বিষাদগ্রস্ত হয়ে যাবে। এই দুইটা দৃশ্য এখান থেকে দেখা যায় এবং আপনারাও এটার সাক্ষী। এখানে আসলে সেই দৃশ্যটি দেখা যায় এবং যিনি জমি বিক্রি করে থুয়ে চলে গেলেন তার হয়তো রাতে ঘুম হয় না। আবার যিনি জমি কিনে নিয়ে গেলেন তিনি হয়তো মহা আনন্দে বাড়িতে ফুর্তি করেন। এই যে কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য আমি এখান থেকে দেখতে পাই, হয়তো আপনারাও এটার সাথে একমত হবেন।